আসছে পরবর্তী খবরে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,594 কোটি লগ্নি প্রস্তাব, 212টি মৌ ও আগ্রহপত্র স্বাক্ষর। মুখ্যমন্ত্রীর বিজিবিএস সাফল্য দাবির পর তীব্র কটাক্ষ বিরোধীদের। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,594 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের একটি সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ। এতদিন সেই রেকর্ড ছিল 2023 সালের বিজিবিএস এর ঝুলিতে, সেটা এক লাফে বৃদ্ধি পেল অনেকটা। মুকেশ আম্বানি জি and Sajjan Jindal ji, and they assured me many other things also they are going to do for Bengal, and it will come up very shortly. I am so happy. From Kenya to UK, they assured us, they invited us to visit their countries, and also they met us and they discuss it into in details. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ইতিহাসে বিনিয়োগের প্রস্তাব। প্রথম শিল্প সম্মেলন 2.43 লক্ষ কোটি টাকা, দ্বিতীয় শিল্প সম্মেলন 2.5 লক্ষ কোটি টাকা, তৃতীয় শিল্প সম্মেলন 2.35 লক্ষ কোটি টাকা, চতুর্থ শিল্প সম্মেলন 2.19 লক্ষ কোটি টাকা, পঞ্চম শিল্প সম্মেলন 2.84 লক্ষ কোটি টাকা, ষষ্ঠ শিল্প সম্মেলন 3.42 লক্ষ কোটি টাকা, সপ্তম শিল্প সম্মেলন 3.79 লক্ষ কোটি টাকা, অষ্টম শিল্প সম্মেলন 4.4 লক্ষ কোটি টাকা। More than 5,000. বৃহস্পতিবার শিল্প সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মমতা জানিয়েছেন, এবার দেশ বিদেশের মোট 5,000 জন বিনিয়োগকারী ও প্রতিনিধি এসেছেন। 212টি মৌ এবং আগ্রহপত্র স্বাক্ষর করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিন্দাল গোষ্ঠীর মতো সংস্থা বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে জানিয়েছেন মুকেশ আম্বানি। জিন্দাল গোষ্ঠী 32,000 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আম্বুজা নেভাটিয়া গ্রুপ আগামী কয়েক বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আরপিএসজি গ্রুপ 10,000 কোটি টাকার লগ্নির কাজ চলছে। আইটিসি গত 3-4 বছরে 7,500 কোটি টাকার লগ্নি করা হয়েছে। ইমামি গ্রুপ আগামী কয়েক বছরে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রায় 4.5 লক্ষ কোটির লগ্নি প্রস্তাব সত্ত্বেও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিরোধীদের। আমি ধরছি 1 লরি মৌ স্বাক্ষরিত হয়েছে, 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে, বিজিবিএস এর খরচা ওঠে। আমার যেটা মনে হয়, যে লোকটা ওই কুম্ভমেলায় দাঁতন বেচছিল সেও এখানে শিল্পপতি হিসেবে হাজির হয়। এখানে শিল্পবান্ধব পরিবেশই নেই, এখানে কেউ ইনভেস্ট করবে না। বিগত 7টা এই বাণিজ্যিক সম্মেলনে তিনি একই বক্তব্য রেখেছেন। আমরা দেখতে চাই তিনি যে পরিমাণ টাকা খরচা করেছেন এই তথাকথিত সম্মেলনের নাটক করে, সেই অনুপাতে কি পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে। মানুষকে বোকা বানাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে অসত্য কথা বলছেন। প্রায় 11 বছর ধরে আমরা দেখছি বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের নামে বহু শিল্পপতিরা আসেন, কিন্তু 3টে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এক হচ্ছে কত টাকার মৌ স্বাক্ষরিত হলো, আর কত টাকা অ্যাকচুয়ালি শিল্প এলো। ফলে এসব করে মানুষকে কিছুদিন বোকা বানানো যায়, বেশি দিন বোকা বানানো যায় না। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত প্রকল্পের কথা বলা হচ্ছে তার মধ্যে অন্যতম অশোকনগরের তেল উত্তোলন প্রকল্প। ওএনজিসি কে জমি দিয়েছে রাজ্য সরকার, যেখানে তেল ও গ্যাসের সন্ধান মিলেছে। ভারতের পেট্রোলিয়ামের মানচিত্রে এবার বাংলা থাকবে। কলকাতা টিভি।